কলকাতা পোল্ট্রি ফেয়ার 2024 আয়োজিত হল নিউ টাউন ইকো পার্কে। 2023-এ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে ভারত সরকারের ঘোষণা ছিল এবং পোল্ট্রি উৎপাদনে দ্বিতীয়ত অধিকার করেছে এই রাজ্য। 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পোল্ট্রি ফেয়ারে আমরা গিয়ে উপস্থিত হলাম ভান্ডারী গ্রুপে। এই সংস্থা 8ই ফেব্রুয়ারি ঘোষণা করে পোল্ট্রি ফার্মের পাশাপাশি তারা মাছের চাষের এবার নতুন খাবার আনার ব্যবস্থা করেছে মাছ চাষ উৎপাদনে। আমাদেরকে দেওয়া সাক্ষাৎকারে ভান্ডারী গ্রুপের কর্ণধার এবং মার্কেটিং ম্যানেজারও সহ আধিকারিক ঠিক কী জানালেন দেখে নিন বিশ্ববার্তা টিভিতে। ये जो मोगली का नया प्रोडक्ट आया है इसके बारे में कुछ बताइए सर। देखिए, हम लोग तो पायनियर ऐसे पोल्ट्री फीड में है और फिश फीड है। सो अभी हम लोग जो लॉन्च कर रहे हैं ये सिंकिंग से लॉन्च कर रहे हैं और सिंकिंग के बाद हम लोग का फ्लोटिंग आएगा और हम लोग एकदम प्रोफेशनली इसमें आ रहे हैं और 1.5 mm, 2 mm, 2.5 mm, 3 mm और प्रॉपर हम लोग का जो फिश फीड के न्यूट्रिशन है डॉक्टर विप्लव कुमार बनर्जी, उनका सहयोग है, तो उनके द्वारा टेक्निकल सपोर्ट करेंगे, हम लोग फार्मर को सपोर्ट करेंगे। इकोनॉमिकली कितना फ़ायदा होगा? वही मैं बताना चाह रहा था कि टेक्निकली जो डॉक्टर विप्लव कुमार बनर्जी हैं, हम लोग टेक्निकली सपोर्ट करेंगे क्योंकि अभी जो फ्लोटिंग फिश का कॉस्ट आता है और जो सिंकिंग फीड का, तो इसमें एक बेनिफिट है कि फ्लोटिंग में जो फीड का कॉस्ट है और जो हम लोग सिंकिंग देंगे उसको भी करने का एक तरीका है, क्योंकि जो वाटर लेवल होता है वो 3 फीट 4 फीट के लेवल में होता है और उसमें अपन जो बम्बू बांस का जो होता है उसमें अगर बांस का वो कर दे और पीपी बैग प्लास्टिक के बैग में अगर सिंकिंग फीड को डाल के देते हैं तो उससे जो ग्रोथ होगा और कॉस्टिंग आएगा फ्लोटिंग से बहुत कम में कॉस्ट में आएगा। थैंक यू। आपका नाम? राजेश भंडारी। দেখুন, আমাদের মেন ইউএসপি যেটাকে মূল কথা হচ্ছে আমার হচ্ছে কোয়ালিটিটা বজায় রাখি। তো সেক্ষেত্রে ভান্ডারী ফিডে একটাই উদ্দেশ্য হচ্ছে গুণগত মানে ফিড দেওয়া। তো সেখানে আমরা জাস্ট এটা কালকেই আমরা লঞ্চ করেছি, আমাদের ডাক্তারবাবু ছিলেন কিন্তু আজকে আসতে পারেনি, ওনার একটা অন্য কাজ ছিল। তো আমরা চেষ্টা করব প্রথমে আমরা শ্রিঙ্কিং ফিড দিয়ে চালু করব, শ্রিঙ্কিং ফিডের পর আস্তে আস্তে ফ্লোটিং ফিড। আমরা জানি বাজারে ফ্লোটিং ফিডটাই বেশি চলছে, কিন্তু আমরা যেহেতু স্টার্টিংয়ে লঞ্চ করতে চাইছি তো আমরা সেটা শ্রিঙ্কিং ফিড আমরা দিয়ে চালু করব এবং এটা মেন উদ্দেশ্য হচ্ছে যাতে চাষিরা ভালো আরও ফলাফল বা রেজাল্ট পায় আমাদের কাছ থেকে।
তো সেটাই আমরা চিন্তা ভাবনা করেছি। তো আমরা বিভিন্ন পলিপ্যাকে করব ঠিক করেছি, সেটা 50 কেজি পলিপ্যাকেও করব, 25 কেজি করব, 16 কেজি করব, যেটা বাজারে যেভাবে চলছে, বাজারে যেভাবে চাহিদা সেভাবেই আমরা বজায় রাখার চেষ্টা করব। তো এখন গুণগত মান দেখুন, আমি প্রথমেই বললাম আমাদের মেন ইউএসপি হচ্ছে কোয়ালিটি। আমরা এই যে আজকে আমাদের ধরুন আমাদের বয়স কিন্তু বেশি দিন না, আমাদের ভান্ডারি ফিডে উত্থান কিন্তু জাস্ট বিগত 10 বছর। আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো আমাদের মানে শুধু আমরা পোলট্রি ফিড না, পোলট্রি ফিড ছাড়াও আমাদের নিজস্ব কোল্ড স্টোরেজ আছে, আমাদের স্কুল আছে, আমাদের নিজস্ব যেটা স্কুল রাঁচিতে আমাদের স্কুল আছে, তাছাড়াও আমাদের হোটেল আছে, আমরা ব্যাঙ্কোয়েট হল করেছি, আমাদের কোল্ড স্টোরেজ আছে, আমাদের নিজস্ব হ্যাচারি আছে। এটা এই যে এত শর্ট স্প্যানে এত ডাইভার্সিফিকেশন জাস্ট বিকজ অফ দ্য কোয়ালিটি। তো আমি ঘুরে ফিরে আবার সেই একই কথা বলবো, আপনি যে বলছেন না যে আপনাদের কি আমরা কোয়ালিটি যদি ভালো দিতে পারি, আজকে ভান্ডারি ফিডে একটাই উত্থান হচ্ছে কোয়ালিটির জন্য। তো কোয়ালিটি আমরা হ্যাঁ আমরা তো সেইভাবেই ফোকাস করব। তো আমরা যেহেতু একদম নতুন লঞ্চিং করছি, তো সেই জন্য আমরা আস্তে 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 ফোকাস করব। আমরা বিভিন্ন জায়গায় ছোট ছোট ফার্মার পকেট করব, ফার্মার পকেট করে আমরা মিটিং করব এবং মাছের চাহিদাটা কীরকম, চাষের কী ক্ষেত্রে উপযোগী সেই মতো আমরা টেকনিক্যাল সাপোর্টও দেবো। আমরা এইভাবে একটা প্ল্যানিং করে রেখেছি। তো আমাদের আজকে মেলা হয়ে গেলে আমরা কালকে অফিসে বসবো এবং বিভিন্ন আমরা না আপাতত আমরা বেঙ্গলেই করব। বেঙ্গলে হয়ে যাওয়ার পর আমরা অন্যান্য স্টেটেও যাব। আমাদের যেমন যেখানে যেখানে আমাদের পোলট্রি ফিডের স্টেক আছে, পোলট্রি ফিডের স্টেক আমাদের ধরুন বেঙ্গল ছাড়াও বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, নর্থ ইস্ট, এমপি, ইউপি সব জায়গায় আমাদের কাজ হচ্ছে। তো প্রথমে আমরা বেঙ্গল ফোকাস করব, কারণ বেঙ্গলে একটা ভালো মার্কেট আছে পোলট্রি ফিডের এবং মাছের, ঠিক আছে। তো আস্তে 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 বেঙ্গল হয়ে যাওয়ার পর আমরা উড়িষ্যা ধরবো। তো সেইভাবে আমাদের প্ল্যানিং আছে। তো আমাদের 2024-25-এর যে আমাদের প্ল্যানিংটা, যেটা ফিনান্সিয়ালি এখন শেষ হতে যাচ্ছে, সেখানে আমরা প্রায় ধরুন 3000 টনে একটা ক্যাপাসিটি নিয়ে আমরা চলবো। হ্যাঁ সেটাই, সেই জন্যই আমরা বেঙ্গল হচ্ছে ধরুন একটা রাইস বাউল বলা ছিল, ফিশ ফিডের ক্ষেত্রে রাইস বাউল। তো সেই জন্য আমরা বেঙ্গলকে প্রথমে পেনিট্রেট করবো, বেঙ্গল করতে করতে আমরা অন্য স্টেটে যাবো। উৎপাদন এবং সাপ্লাই দুটোই কি এর রাজ্য থেকে হচ্ছে? হ্যাঁ সেটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, আমাদের বেঙ্গলে দুটো ফ্যাক্টরি আছে, একটা শিলিগুড়িতে আছে, সেখানে কোল্ড প্রসেসিং হয়, সেখান থেকে আমরা ম্যানুফ্যাকচার করবো। প্লাস আমাদের বেঙ্গলেতে নিজস্ব প্রোডাকশন ইউনিট আছে তুলসীবেড়িয়া মানে উলিবেড়িয়া, ওটা হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তো সেখান থেকে আমরা প্রোডাকশন করবো এবং আস্তে 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 তো আমরা ঠিকমতো যদি আমরা মার্কেট আশাবাদী যে আমরা মার্কেট ভালো পাবোই। মার্কেট পেয়ে গেলে আমরা একটা ফ্লোটিং ফিডের প্ল্যান্ট বানানোর পরিকল্পনা করেছি। আমরা পেছনে আমাদের প্ল্যান্টের পেছনে আমরা জায়গাও নিয়ে নিয়েছি। তো সেখানে আমাদের পরিকল্পনা হয়েছে। এই যে চাষিরা যে ব্যবহার করবে, এই ব্যবহারের যে শিক্ষাটা, সেটা কি আপনাদের স্কুলের ছাত্রছাত্রীরা দিয়ে কি আপনারা করাতে? না, আমরা ওই যে বললাম পকেট কাস্ট, আমরা যেখানে যেখানে মার্কেট করবো সেখানে পকেট কাস্টমার করে ফার্মারদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে, যেটা আমরা ঠিক এটা দেখুন মার্কেটিংটা স্ট্র্যাটেজি হচ্ছে সেম। ব্রয়লার ফিডেও যেভাবে মার্কেটিং করছি আমরা, সেভাবে পোলট্রি ফিডের ক্ষেত্রেও করেছি এবং ফিশ ফিডের ক্ষেত্রেও করবো। ছোটো ছোটো পকেট কাস্টমারদের নিয়ে আমরা ফিডটা চাষিদের উপকারিতা এবং অ্যাওয়ারনেসটা প্রোগ্রামটা করবো, যে জলে ফিশটা থাকলে কতদিন কী করবো, তাতে কীভাবে চিকিৎসা করবো, আমরা ডাক্তারকেও নিয়ে যাই। ঠিক সেমভাবে আমরা যেভাবে পোলট্রির যেভাবে গ্রোথ করেছি, ফিশ ফিডের ক্ষেত্রেও ঠিক সেই গ্রোথটাই আমরা দেখাবো। এইটাই আমাদের পরিকল্পনা। উৎপাদনটা কত পরিমাণে করলেন প্রথম অবস্থায়? না, এটা আমাদের জাস্ট লঞ্চিং করলাম। এবার আমরা কালকে মিটিং করবো, করে আমাদের প্রোডাকশন প্রথমত প্যাকেজিংটা করতে হবে, মেন হচ্ছে এটা প্যাকেজিং, ঠিক আছে। তো প্যাকেজিংটা আমরা জাস্ট বললাম তো কালকে আমরা শুরু করেছি, প্যাকেজিং স্টার্ট করবো। প্যাকেজিংয়েও একটা ব্যাপার আছে, প্যাকেজিং 50 কেজি করতে হবে, 25 কেজি, 16 কেজি। এগুলো কি ফিশ ফিডে কী হচ্ছে, সবসময় দেখুন অনেক সময় একটা ফার্মার, একটা চাষি একটা সাইকেল করে নিয়ে এসে একটা দোকান থেকে কিন্তু নিয়ে যায়, তার পক্ষে কিন্তু 50 কেজি বস্তাটা নিয়ে যাওয়া কিন্তু খুব একটা সুবিধা না। তো সেক্ষেত্রে একটা 25 কেজি ব্যাগ বা একটা ধরুন 15 কেজি ব্যাগ, তো 15 কেজি ব্যাগও সাইকেলের পেছনে করে বা ধরুন ঘাড়ে করে নিয়ে সে চলে যেতে পারবে, ঠিক আছে। তো সেই জন্য আমরা প্যাকেজিং নিয়ে আমরা কালকে বসবো। তো আমাদের আশাবাদী যে আমরা ভালো ফলাফল করবো। একটু আপনার নাম? আমার নাম হচ্ছে অরূপ খান, আমি এখানকার ভান্ডারি ফিডের সিনিयर मैनेजर। कंपनी ऑलरेडी पोल्ट्री फीड में काफ़ी लंबे समय से है, बट ड्यू टू हमारा जो इनकरेजमेंट है फार्मर्स और फीड्स डीलर्स के साथ, जस्ट बिकॉज ऑफ आवर क्वालिटी, जैसा अरूपदा बोल रहे थे, दैट हैज़ इनकरेज अस टू डाइवर्सिफाई इनटू वेरियस सेगमेंट्स, एंड दैट इज़ वाई वी लॉन्च फिश फीड, एंड दिस वाज द बेस्ट प्लेटफॉर्म टू लॉन्च अ न्यू प्रोडक्ट। और इसके अलावा कंपनी इंटू डाइवर्सिफाइड बिजनेस, इट इज़ इंटू पोल्ट्री, कोल्ड स्टोरेज, फिश फीड, वी आर इंटू ह्यूमन फार्मा, दिस इज अवर प्रीमियम कॉस्मेटिक्स रेंज, वी आर इंटू एजुकेशन। So, सारे में हमारा पिलर है क्वालिटी, वी डू नॉट कॉम्प्रोमाइज अपॉन क्वालिटी ऑन द ईयर ऑन द क्लॉक, ठीक है। आपका नाम? माय नेम इज जसवंत गुप्ता, आई एम HR हेड। थैंक यू। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন বিশ্ব টিভি বার্তা।